يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকের এই দর্সে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামদের যুগে হাদিস যাচাই এবং বাছাই করার যে সমস্ত পদ্ধতি ছিল সেই সমস্ত পদ্ধতির বাকি আরও 4টি পদ্ধতি। পূর্বের দর্সগুলোতে আমরা 4টি পদ্ধতি জানতে পেরেছি। আজকের এই দর্সে আমরা বাকি আরও 4টি পদ্ধতি সম্পর্কে জানব, যেই পদ্ধতির মাধ্যমে সাহাবায়ে কেরামগণ হাদিসকে যাচাই এবং বাছাই করেছেন। 5 নম্বর পদ্ধতি মুআরাযাতু রিওয়ায়াতি সাহাবিয়্যিন ওয়াহিদিন ফি আজমিনাতিন মুখতালিফাতিন বিমারুবিয়াতিহি। একই সাহাবীর বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসগুলোর মধ্যে পারস্পরিক যে বিরোধ রয়েছে সেই বিরোধের মাধ্যমে যে পারস্পরিক বর্ণনার যে আপত্তি রয়েছে সেই আপত্তির মাধ্যমে হাদিসকে যাচাই এবং বাছাই করা। অর্থাৎ কোনো সাহাবী যদি অনেক হাদিস বর্ণনা করেন এবং এই হাদিসটা যদি বিভিন্ন সময়ে বর্ণনা করেন, সেই বিভিন্ন সময়ের বর্ণনা, আগের বর্ণনা এবং পরের বর্ণনাকে একসাথে মিলিয়ে দেখা যে তার এই বর্ণনার মধ্যে কোনো ধরনের খলল রয়েছে কিনা, কোনো ধরনের ইস্তিরাব রয়েছে কিনা, এইভাবে হাদিসকে যাচাই এবং বাছাই করা। والقصد من ذلك التأكد من ضبط الراوي لما يرويه وبالتالي صحة سماعه لما روى وأنه لم يخطئ حال تحديثه। রাবি যে বর্ণনা করেছে তা সঠিকভাবে মুখস্থ ও সংরক্ষণ করেছে কিনা তা নিশ্চিত হওয়া, এর ফলে তার শোনা হাদিসটি সত্যি ঠিকভাবে শোনা হয়েছে কিনা এবং বর্ণনার সময় সে কোনো ভুল করেছে কিনা তা যাচাই করা যায়। মিসালুহু এর উদাহরণ মা রাওয়া মুসলিমুন ফি সহিহি, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেন বিসানাদিহি আন উরওয়াত ইবনে জুবাইরিন, যে উরওয়া ইবনে জুবাইর থেকে তিনি বর্ণনা করেন ক্বালা তিনি বলেন ক্বালাত লি আয়েশাতু, আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াবনা আখি, হে আমার বাতুসপুত্র, বালাগানি আন্না আব্দুল্লাহ ইবনে আমরিন মারুন বিনা ইলাল হজ্জি ফালকিহু ফাসাইলহু ফাইন্নাহু ক্বাদ হামালা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান কাসীরান। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি জানতে পেরেছি হে আমার বাতুসপুত্র আব্দুল্লাহ ইবনে আমর তিনি আমাদের সাথে হজে যাচ্ছেন, তিনিও আমাদের সাথে হজে যাবেন, তুমি তার সাথে সাক্ষাৎ করো এবং তাকে তুমি রাসূলের হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করো, কেননা তিনি রাসূল থেকে অনেক ইলম গ্রহণ করেছেন, সংরক্ষণ করেছেন। ক্বালা তিনি বলেন, উরওয়া ইবনে জুবাইর তিনি বলেন ফালাকিতুহু ফাসাআলতুহু আন আশিয়াইন ইয়াযকুরুহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম এমন হাদিস সম্পর্কে যে হাদিসগুলো তিনি রাসূল থেকে বর্ণনা করেন। সহিহ মুসলিম কিতাবুল ইলম বাবু রফিল ইলমের মধ্যে এসেছে। ক্বালা উরওয়া তিনি বলেন, উরওয়া ইবনে জুবাইর তিনি বলেন ফাকানা ফীমা যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানতাসিউল ইলমা মিনান নাস ইনতিসাআন, আল্লাহ তাআলা মানুষ থেকে ইলমকে, জ্ঞানকে, ইসলামী যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে আল্লাহ তাআলা চিনিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিজুল উলামা, কিন্তু আল্লাহ তাআলা উলামাদেরকে উঠিয়ে নেবেন, ফায়ারফাউল ইলমা মাআহুম, ফলে তিনি উলামাদের সাথে এই ইলমকে উঠিয়ে নেবেন। ওয়ায়াবকা ফিন নাসি রুউসান জুহালান ইফতুনাহুম বিগাইরি ইলমিন, যে ফলে মানুষের মধ্যে মূর্খ দলনেতা থেকে যাবে, তারা কোনো জ্ঞান ছাড়াই মানুষকে ফতোয়া দিবে। ফায়াদিল্লুনা ওয়া ইউদিল্লুনা, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষকেও তারা পথভ্রষ্ট করবে। ক্বালা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাম্মা হাদ্দাসতু আয়েশাতা বিযালিকা, যখন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা করলাম, আযমাত যালিকা ওয়া আনকারাতহু, তিনি সেটাকে গুরুত্ব সহকারে নিলেন এবং সেটার উপর আপত্তি করে বললেন
قالت أحدثك أنه سمع النبي صلى الله عليه وسلم يقول هذا যে তিনি কি তোমার নিকট বর্ণনা করেছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শুনেছেন? উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী বছর যখন আসলো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্না ইবনা আমরিন ক্বাদ কাদিমা ফালকিহু সুম্মা ফাতিহু হাত্তা তাসআলাহু আনিল হাদিসিল্লাযী যাকারাহু লাকা ফিল ইলমি, যে নিশ্চয়ই এই বছরও আব্দুল্লাহ ইবনে আমর হজের মধ্যে যাবেন আমাদের সাথে, তুমি তার সাথে সাক্ষাৎ করো এবং তার কাছ থেকে তুমি ভালোভাবে জেনে নাও এবং তাকে তুমি ওই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করো যে তিনি ইলম সম্পর্কে গত বছর যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস সম্পর্কে তুমি তাকে পুনরায় জিজ্ঞাসা করো। কলা, তিনি বলেন, ফালাকিতুহু ফাসআলতুহু, আমি আব্দুল্লাহ ইবনে আমরের সাথে আবার সাক্ষাৎ করলাম এবং তাকে ওই হাদিস সম্পর্কে, ইলমের হাদিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। ফাযাকারাহু লি নাহমা হাদ্দাসানি বিহি ফি মাররাতিহিল উলা, ফলে তিনি আমাকে হাদিস অনুরূপটাই বর্ণনা করলেন, প্রথমবার তিনি যে হাদিস বর্ণনা করেছিলেন অনুরূপভাবে তিনি হাদিসটি বর্ণনা করলেন। ক্বালা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা আখবারতুহা বিযালিকা ক্বালাত, যখন আমি এই বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালাম, মা আহসাবাহু ইল্লা ক্বাদ সাদাকা, যে আমি মনে করি তিনি সত্যিই বলেছেন। আরাহু লাম ইয়াজিদ ফীহি শাইআন ওয়া লাম ইয়ানকুস, যে আমি দেখছি তিনি গত বছর যে হাদিস বর্ণনা করেছেন এবং এই বছর যে হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে কোনো ধরনের কমানো নেই এবং বাড়ানো নেই। ওয়াজহুদ দালালা মুআরাযাতু আয়েশা আলি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ফি খিদমাতিহি লিল হজ্জ, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসকে মিলিয়েছেন তার প্রথম হজের সময় যে পরের হজের সময় যে আলফাজে হাদিসকে বর্ণনা করেছেন, আলাল লাফজিল আউয়ালিল্লাযী রাওয়াহু ফি খিদমাতিহি সাবিকা, পূর্বের হজের সময় তিনি যে আলফাজে হাদিসগুলোকে বর্ণনা করেছেন পরের হজে যে আলফাজে বর্ণনা করেছেন দুই আলফাজকে তিনি মুওয়াজানা করেছেন, মিলিয়েছেন। ফালাম্মা রাআতুহু আতা বিহি আলাল লাফজি, যখন তিনি দেখলেন পূর্বের যে লফজ এবং পরের যে লফজ একই, ইতমাআন্না কলবুহা, এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস হওয়ার বিষয়ে নিশ্চিত হয়, ইতমিনান হয়। বা 2 নম্বর উদাহরণ, ওয়াফিল মুস্তাদরাকি আন আবি জাআতি, যে মুস্তাদরাকের মধ্যে এসেছে আবি জাজিয়া কাতিবু মারওয়ান ইবনে হাকাম, যিনি মারওয়ান ইবনে হাকামের লেখক ছিলেন, যে মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে আন্না মারওয়ান ইবনে হাকাম দাআ আবু হুরায়রা ফাআকআদানি খালফাস সারিরি, যে মারওয়ান ইবনে হাকাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি আমাকে খাটের পিছনে বসালেন। ফাজাআলা ইয়াসআলুহু ওয়া জাআলতু আকতুবু হাত্তা ইযা কানা ইনদা রাসিল হাউলি, ফলে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিসের বিষয়ে প্রশ্ন করতে লাগলেন এবং আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করছেন সেগুলোকে লিখতে থাকলাম। ইযা কানা ইনদা রাসিল হাউলি দাআ বিহি, যখন বছর পূর্ণ হয়ে গেল, বছরের শেষ হয়ে গেল, তিনি আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাআকআদানি ওয়ারা আল হিজাবি, এবং আমাকে পর্দার বাহিরে বসতে বললেন, পর্দার পিছনে বসতে বললেন। ফাজাআলা ইয়াসআলুহু আন যালিকাল কিতাবি, ফলে ওই কিতাবের মধ্যে ওই লিখনির মধ্যে যা লেখা হয়েছিল সেই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতে লাগলেন। ফামা যাদা ওয়ালা নাকাসা, এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বাড়ানো নাই, কোনো কিছু কমানো নাই। ওয়ালা কদ্দামা ওয়ালা আখারা, এবং হাদিসের আলফাজের ক্ষেত্রে কোনো শব্দকে তিনি আগেও নেননি পিছেও নেননি। ওয়াজহুদ দালালা মুআরাদাতু মারওয়ান لأحاديث حدث بها أبو هريرة بعد عام من تحديثه بها, যে মারওয়ান ইবনে হাকাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসকে মিলিয়েছেন, যে হাদিসগুলো তিনি 1 বছর পূর্বে বর্ণনা করেছেন সেই হাদিসগুলোকে তিনি পরবর্তী বছর তার বর্ণনার মাধ্যমে হাদিসকে মিলিয়েছেন, এর মাধ্যমে তারা হাদিসকে যাচাই বাছাই করেছেন। হাদিস যাচাই এবং বাছাই করার ষষ্ঠ পদ্ধতি হলো তারকুত তাহদিস হিনাল কিবারি ওয়ান নিসিয়ান, যখন বার্ধক্য এবং ভুলে যাওয়ার সময় চলে আসে
তখন তাহদিস ছেড়ে দেওয়া, হাদিস বর্ণনা ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন। মিসালুহু মা রাওয়াহু ইবনু আদিয়িন আন ইবনি আবি লাইলা আন যায়েদ ইবনে আরকাম ইয়াকালু লাহু, যে ইবনে আদি বর্ণনা করেন ইবনে আবি লাইলা, তিনি যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা করেন। যায়েদ ইবনে আরকামকে বলা হলো হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস বর্ণনা করেন। কানা ইয়াকুলু, তখন তিনি বললেন ইন্না ক্বাদ কাবরানা ওয়া নাসিনা ওয়াল হাদিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদুন, যে নিশ্চয় আমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি এবং ভুলে গিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলা এবং হাদিস বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় এটা অত্যন্ত মারাত্মক বিষয়, অত্যন্ত ভয়ানক বিষয়। এই জন্য আমি হাদিস বর্ণনা করব না। আল কামিল ইবনে আদি 1 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর পদ্ধতি ছিল আত-তাকলিলু মিনাত তাহদিস, হাদিস বর্ণনায় কম করা, অর্থাৎ কম কম হাদিস বর্ণনা করা, বেশি হাদিস বর্ণনা না করা। মিসালুহু, এর উদাহরণ হলো হাবাসা উমর লিবাদিস সাহাবাতি কা আবি দারদা ওয়া ইবনে মাসউদিন আন কাসরাতিত তাহদিস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক সাহাবীকে বেশি হাদিস বর্ণনা করা থেকে বাধা দিয়েছিলেন, নিষেধ করেছিলেন। যেমন আবু দারদা, ইবনে মাসউদ, তাদেরকে তিনি বেশি হাদিস বর্ণনা থেকে বাধা দিয়েছিলেন। হাত্তা লা ইয়াতাজাররা আল আ'রাবু আলা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল না করে, দুঃসাহস না করে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সমস্ত সাহাবায়ে কেরামগণকে বেশি হাদিস বর্ণনা করা থেকে বাধা দিয়েছিলেন। 8 নম্বর পদ্ধতি তাদাউরুল হাদিস আলা আহদি ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে হাদিসের প্রচার এবং গ্রহণ, সেটার মাধ্যমে, সেই পদ্ধতির মাধ্যমে তিনি হাদিসকে সংরক্ষণ এবং হাদিসকে যাচাই বাছাই করা এবং রাসূলের হাদিসের উপর কি আশা থেকে সতর্কতা অবলম্বন করেছিলেন। মিসালুহু, এর উদাহরণ হলো মা যাকারা আন মুআবিয়াতা ফিল কামিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে কামিল ইবনে আদির মধ্যে উল্লেখ এসেছে, হাদিস এসেছে আন্না মুআবিয়াতা নাহা আন ইউহাদ্দিসা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন ইল্লা হাদিসিন যাকারা আলা আহদি ওমর, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে, তবে সেই সমস্ত হাদিস, যে হাদিসগুলোর বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আদেশ করা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা রাসূলের হাদিস বলে স্বীকৃত হয়েছিল, সেগুলো ব্যতীত অন্য হাদিস বর্ণনা করা থেকে তিনি নিষেধ করেছিলেন। ইন্না ওমর ক্বাদ আখাফা আন-নাস ফিল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ক্ষেত্রে ভয় করতেন, হাদিস বর্ণনায় ভয় করতেন, যাতে করে মানুষ হাদিসের বিষয়ে মিথ্যা না বলে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মিথ্যা না বলতে পারে। এই ছিল সাহাবায়ে কেরামদের হাদিস যাচাই এবং বাছাই করার বাকি 4টি পদ্ধতি। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ হাদিসকে যাচাই বাছাই করেছেন, সংরক্ষণ করেছেন 8টি পদ্ধতির মাধ্যমে, 8টি মানহাজের মাধ্যমে হাদিসকে যাচাই এবং বাছাই করেছেন। সামনের দর্সে ইনশাআল্লাহ আমাদের এই যুগে বা মুতাআখিরিনদের যুগে হাদিসের উপর সহিহ হুকুম লাগানো এবং যঈফ হুকুম লাগানো জায়েজ আছে কি নেই সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.